নমস্কার বন্ধুরা, জিএস ট্রেন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে পাকিস্তান ইস্যুতে ভারত অলরেডি কিন্তু জর্জরিত। তার মধ্যে বাংলাদেশ নিয়ে সংসদীয় কমিটির একটি রিপোর্ট সামনে এসছে, যেখানে বাংলাদেশের সঙ্গে চীনের যে সখ্যতা বাড়ছে এবং সেই রিপোর্টে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে বাংলাদেশ এবং চীন নিয়ে, যা ভয়ঙ্কর। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, বাংলাদেশ এবং চীনের তৎপরতা নিয়ে একটি সতর্ক বার্তা রিপোর্ট পার্লামেন্টের যে সংসদীয় কমিটি, সেই কমিটি এই রিপোর্টটাকে দিয়েছে। কি তথ্য তুলে ধরা হয়েছে সম্পূর্ণ কিছু ডিটেলসে থাকবে। ভারতে কি প্রভাব আসতে চলেছে ভবিষ্যতে, আমার আপনার জীবনে এই যে রিপোর্টের যে তথ্য সেটা কতখানি প্রভাব ফেলবে, সব কিছুই কিন্তু ডিটেলসে এই ভিডিওটার মধ্যে ডিসকাস করার চেষ্টা করব। তার আগে আপনাকে বুঝতে হবে ভারত আর বাংলাদেশের ম্যাপটা। দেখুন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, এই যে রাজ্যগুলো দেখছেন, এই রাজ্যগুলো প্রত্যেকটাই বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে। আর প্রত্যেকটাই কিন্তু ভালনারেবল রিজিয়ন হয়ে রয়েছে, কারণ যদি ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মতো হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রত্যেকটা রাজ্য ইম্প্যাক্ট হবে। এবং যা পরিস্থিতি তুলে ধরা হয়েছে রিপোর্টের মধ্যে, তাতে এই প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা বড় প্রভাব আসতে চলেছে। প্রথমে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশের সঙ্গে চায়নার সম্পর্ক কিভাবে বাড়ছে। দেখুন, সম্প্রতি একটা পোর্ট প্রচুর পরিমাণে নিউজে আসছিল, সেই পোর্টটার নাম হচ্ছে মংলা পোর্ট। দেখুন, সম্প্রতি একটা রিপোর্ট এসছিল যে মংলা পোর্ট বাংলাদেশের যেটা রয়েছে, সেখানে চায়না প্রায় $1 বিলিয়ন ইনভেস্ট করেছে। এই মংলা পোর্ট যেটা রয়েছে সেটা কিন্তু ভারত থেকে খুব একটা বেশি দূরে নয়। যত সময় যাচ্ছে এই মংলা পোর্টে চাইনিজ যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো বুঝতেই পারছেন যে সুন্দরবন এরিয়া রয়েছে, এই সুন্দরবন এরিয়া মংলা পোর্টের কিন্তু খুব কাছাকাছি। এবং এই মংলা পোর্টে শুধুমাত্র চায়না তার বন্দর বানাচ্ছে তা কিন্তু নয়, বিভিন্ন সাবমেরিনগুলোকেও কিন্তু এই মংলা পোর্টের পাশাপাশি রাখার চেষ্টা করছে। এর মাধ্যমে ইন্ডিয়ার ওপরে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করছে। এরপরে আসি সব থেকে গুরুত্বপূর্ণ একটা এয়ারবেস, যেটার নাম হচ্ছে লালমনিরহাট এয়ারবেস। চায়না মংলা পোর্টে শুধুমাত্র ইনভেস্ট করেনি, লালমনিরহাট এয়ারবেস যেটা বাংলাদেশে রয়েছে তার উপরে কিন্তু বড় কর্তৃত্ব তৈরি করার চেষ্টা করছে, যাতে ফিউচারে ধরুন ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যদি কোনো ইস্যু হয়, তাহলে এখানে এই বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেসে সমস্ত ফাইটার জেটকে কিন্তু রাখতে পারবে। ভবিষ্যতে এই লালমনিরহাট এয়ারবেস খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ যখন ইন্ডিয়া চায়না রিলেশন খুব একটা ভালো অবস্থায় যাবে না, তখন এই লালমনিরহাট এয়ারবেস থেকেই কিন্তু ভারতের ওপরে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করবে চায়না। কারণ আপনারা জানেন যে এইখানে ঠিক লালমনিরহাট এয়ারবেস, আর ঠিক এইখানে কিন্তু শিলিগুড়ি করিডোর আছে। ভারতকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ এই চায়না চেষ্টা করছে বাংলাদেশে ইনফ্লুয়েন্স করতে, আর বাংলাদেশ চায়নার থেকে টাকা নিয়ে তাদের যে দেশ সেটা চালানোর জন্য আগ্রহ দেখাবে, যেভাবে পাকিস্তান আজকে আগ্রহ দেখাচ্ছে। তাই ভবিষ্যতে বাংলাদেশ যদি পাকিস্তানের মতো আচরণ করতে থাকে, তাহলে এই লালমনিরহাট এয়ারবেস কিন্তু ভারতের জন্য অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। সম্প্রতি আপনারা জানেন যে সাবমেরিন ঘাঁটিও বাংলাদেশে চায়না তৈরি করেছে, আধুনিক সাবমেরিন ঘাঁটি। সেখানে 8খানা টোটাল সাবমেরিন ঘাঁটি রয়েছে। বাংলাদেশেরই একটা যে বেস রয়েছে, সাবমেরিন বেস, পাইকারা বেস, যেটা কক্সবাজারের এরিয়াতে রয়েছে, সেই সেখানে কিন্তু সেই যে সাবমেরিন বেস রয়েছে, সেখানে টোটাল 8খানা সাবমেরিন রাখার জায়গা রাখা হয়েছে। অথচ 4খানা সাবমেরিন কিন্তু বাংলাদেশের রয়েছে, আর বাকি যে 4খানা সাবমেরিন বেস রয়েছে সেটা কিন্তু খালি রয়েছে। বিশেষজ্ঞরা বলছে যে ওই যে 4খানা বেস রয়েছে সেটা কিন্তু চায়নার জন্য রাখা হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন এই সাবমেরিনের মাধ্যমে এই যে ইন্ডিয়ান ওশিয়ান বরাবর যে কর্তৃত্ব চায়না করতে চাইছে, যেটা ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সে রয়েছে, সেটাকে কিন্তু দখল করতে চাইছে চায়না। আপনি যদি দেখেন এই ম্যাপটা, দেখেন এই ম্যাপটাতে আপনি বুঝতে পারবেন এই যে এরিয়াটা, এটা কিন্তু মালাক্কা স্ট্রেট রয়েছে। মানে কোনো একটা জাহাজকে যদি জাপান, সাউথ কোরিয়া, এই সমস্ত কান্ট্রিতে যেতে হয়, তাহলে তাকে মালাক্কা স্ট্রেট অথবা সুন্দা স্ট্রেট হয়ে যেতে হবে। এবার ভাবুন, ভবিষ্যতে চায়না যদি এইখানে সাবমেরিন বেস তৈরি করে রাখে, তো এই পুরো এরিয়াতে কিন্তু একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করবে। এটা শুধুমাত্র যে ভারতের জন্য খারাপ তা কিন্তু নয়। আপনি দেখুন,
পুরো এশিয়া মহাদেশের বাকি যে কান্ট্রিগুলো রয়েছে, যেরকম আপনার জাপান রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, প্রত্যেকের জন্য কিন্তু বড় একটা ভয়ঙ্কর পদক্ষেপ চায়না কিন্তু ভবিষ্যতে নিতে পারে। তাই শুধু ভারতের জন্য নয়, বাকি কান্ট্রিগুলোও কিন্তু ইম্প্যাক্ট আসতে পারে যদি চায়না এইভাবে ইনফ্লুয়েন্স বাংলাদেশে তৈরি করতে থাকে। সম্প্রতি নিউজও এসেছিল, জামাতি ইসলামী, আপনারা জানেন যে হচ্ছে বাংলাদেশের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল জামাতি গ্রুপ, সেই গ্রুপ কিন্তু চায়নার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করেছে, তাদের সঙ্গে একটা মৌও সাইন করেছে। এই জামাতি গ্রুপই কিন্তু ভারতের বুকে বিভিন্ন সময় উগ্রপন্থীর যে জিহাদ কার্যকলাপ, সেই কার্যকলাপ কিন্তু ঘটিয়ে চলায়। তো এটাও কিন্তু ভারতের জন্য খুব একটা ভালো দিক নয়। ভারতের জন্য ভবিষ্যতে কিন্তু ভারতের বুকে একটা ইনস্টেবিলিটি নিয়ে আসার জন্য এই জামাতি গ্রুপ কিন্তু দায়ী থাকবে। সম্প্রতি নিউজও আসছিল, এই জামাতি গ্রুপের সঙ্গে চাইনিজ অ্যাম্বাসাডার মিট করেছে। এবং আপনারা যদি দেখেন রিসেন্ট কনটেক্সটে 2024 সালের জুলাই মাসে যখন গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, তখন নিউজ আসছিল যে টোটাল সব মিলে প্রায় 6,000 থেকে 7,000 বন্দি, কারাগারে যারা বন্দি ছিল, যারা বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে কানেক্টেড ছিল, তারা ছাড়া পেয়ে গিয়েছিল। এবং পরে জানা যায় যে তারা ছাড়া পেয়ে পরবর্তীকালে এই সমস্ত জামাতি গ্রুপের থ্রুতে ভারতে প্রবেশ করেছে। এবং ভবিষ্যতে হয়তো অনেকেই এরকম প্রবেশ করবে, যা ভারতের জন্য খুব ভয়ঙ্কর হয়ে যাবে। কারণ এরা ভারতের বুকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটিয়ে দিতে পারে। তো এটাও কিন্তু নিউজ আসছিল। এবং আপনারা দেখতেও পাচ্ছেন এখানে নিউজ, 700+ বাংলাদেশি প্রিজনার তারা কিন্তু ছাড়া পেয়ে গেছিল। এবং যেটা মনে করা হচ্ছে যে ছাড়া পেয়ে তারা কিন্তু ভারতের বুকে আসতে পারে এবং ভারতের বুকে অনেক বড় সড়ো কিন্তু টেরর যে অ্যাক্ট, সেটা কিন্তু ঘটাতে পারে। আপনারা জানেন যে ভারত আর বাংলাদেশের মধ্যে বর্ডার কিন্তু খুব একটা সেরকম নেই। অনেক জায়গা এরকম রয়েছে যেগুলো কিন্তু নো ফেন্সিং জোন হয়ে রয়েছে, অর্থাৎ সেখানে না আছে ঠিক মতো করে কাঁটাতার, না কোনো কিছু, কারণ অনেকটা কিন্তু রিভার এরিয়ার মধ্যে রয়েছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বহু জায়গা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল টোটাল যদি দেখেন ভারত আর বাংলাদেশের মধ্যে 4,096, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলেই আছে 2217 কিলোমিটারের একটা কিন্তু বর্ডার। এই পুরো বর্ডারের মধ্যে প্রায় 864 কিলোমিটার বর্ডার এরকম রয়েছে যেগুলো কিন্তু আপনারা জানেন যে পুরোটা কিন্তু ফেন্সিং নেই, এতটা এরিয়া কিন্তু কোনো ফেন্সিং নেই। এই সমস্ত এরিয়া দিয়ে আরামসে বাংলাদেশি উগ্রপন্থীরা তারা ভারতের বুকে প্রবেশ করছে। তো এই ফেন্সিং কিন্তু খুব একটা ভালো নেই, সেই বিষয়টাও ভারতকে সতর্ক থাকতে হবে। সংসদীয় কর্তৃপক্ষের তরফ থেকে ভারতকে জানানো হয়েছে যে এই বিষয়ে যাতে ভারত সতর্ক থাকে। দেখুন, ইন্ডিয়া বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু বাংলাদেশে আপনারা জানেন যে হিন্দু মাইনরিটিদের ওপরে কনস্ট্যান্ট অ্যাটাক হয়েছে। বিভিন্ন সময় নিউজে এসছে যে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু প্রচুর নিউজে আছে এবং বিভিন্ন সময় নিউজে আপনারা দেখতেও পাবেন। প্রায় 505টা কেস 2026 থেকে এখনো পর্যন্ত এরকম ঘটনা কিন্তু ধরা পড়েছে। তো এই বিষয়গুলো স্পষ্ট করে যে ভারতকে সতর্ক থাকতে হবে বাংলাদেশের থেকে। বাংলাদেশে আমরা গুডউইল সেন্ড করছি, যেরকম আপনারা জানেন আখুরা আগরতলা ক্রস বর্ডার যে রোড, রেল লাইন, সেগুলো তৈরি করেছি। খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেল লাইন তৈরি করেছি, প্রায় $388 মিলিয়ন খরচা করেছি। এছাড়া আপনারা যদি দেখেন ইন্ডিয়া বাংলাদেশ হাই স্পিড পেট্রোল লাইন, যেটা মানে ফ্রেন্ডশিপ পাইপ লাইন বলা হয়, এখানে হাই স্পিড পেট্রোল ডিজেল যাতে পৌঁছতে পারে তার জন্য কিন্তু আমরা লাইন ডেভেলপ করেছি। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট তৈরি করেছি 1320 মেগাওয়াটের, সেটাও কিন্তু ইন্ডিয়া প্রায় $1.6 বিলিয়ন খরচা করেছে বাংলাদেশে এই থার্মাল পাওয়ার প্রজেক্ট তৈরি করার জন্য। এছাড়া আপনি যদি দেখেন গত 1 বছরে লাইন অফ ক্রেডিট প্রোভাইড করা হয়েছে $8 বিলিয়ন কাছাকাছি, আমরা কিন্তু লাইন অফ ক্রেডিট দিয়েছি, ধার দিয়েছি। এছাড়া ভারত আর বাংলাদেশের মধ্যে জয়েন্ট ফ্লাড ফোরকাস্টিং প্রোটোকল চালু করা হয়েছে, যাতে বন্যা হলে বা আবহাওয়ার যে আপডেট সেটা ভারত বাংলাদেশ একে অপরের সঙ্গে শেয়ার করতে পারে। এছাড়া আপনারা যদি দেখেন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল মোটর ভেহিকেল এগ্রিমেন্ট সাইন করা হয়েছে। তো এত কিছু করার পরেও আমরা বাংলাদেশের জন্য এত কিছু করার পরেও কিন্তু বাংলাদেশ চাইনিজ ইনফ্লুয়েন্স কন্টিনিউয়াসলি
হচ্ছে, সেই ইনফ্লুয়েন্সের পার্ট হচ্ছে এবং ইনফ্লুয়েন্সের শিকারও হচ্ছে। তাই এই বিষয়টা ভারতকে কিন্তু সতর্ক থাকতে হবে। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তো তৈরি করার চেষ্টা করছি, কিন্তু যেভাবে চাইনিজ ইনফ্লুয়েন্স বাংলাদেশের মধ্যে বাড়ছে সেটা ভবিষ্যতে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর একটা দিক তৈরি করে দেবে। যেভাবে আমরা পাকিস্তানকে মোস্ট ফেভার্ড নেশনের ট্যাগ দিয়েছিলাম এবং প্রচুর টাকা লাইন অফ ক্রেডিট দেওয়া সত্ত্বেও আজকে পাকিস্তান আমাদেরই শত্রু হয়ে দাঁড়িয়ে রয়েছে চাইনিজ ইনফ্লুয়েন্সের মাধ্যমে, সেমভাবে ভবিষ্যতে না এই বাংলাদেশও নতুন করে চাইনিজ ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমাদেরই শত্রু হয়ে দাঁড়ায়। তাই এই বিষয়টা ভারত সরকারকে অনেক সতর্কতার সঙ্গে পুরো বিষয়টাকে ডিল করতে হবে। আশা করছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।